নমস্কার বন্ধুরা, ফুড এনজয় 7 চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। পোহা তো আমরা সব সময়তেই সবজি দিয়েই খাই। আজকে আমি এখানে শুধুমাত্র কড়াইশুঁটি দিয়েই বানিয়ে নেব। এখানে রয়েছে 2 কাপ চিড়ে। চিড়েটাকে খুব ভালো করে 3 বার জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখানে রয়েছে 250 গ্রাম কড়াইশুঁটি, নিয়েছি বড় মাপের একটি পেঁয়াজ কুচি আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কার কুচি। এখানে 2 চামচ আমি সাদা তেল নিয়েছি। তেল আপনারা যে কোনোটাই ইউজ করতে পারেন। তেলটা ভালোভাবে গরম হলে ওর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে আর কেটে রাখা পেঁয়াজটা, দিলাম কাঁচা লঙ্কার কুচি। এই সময় গ্যাসের ফ্লেমটা জোরে করেই পেঁয়াজটাকে আমি হালকা বাদামি রঙের করে ভেজে নেব। হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দিলাম কড়াইশুঁটিগুলো পেঁয়াজের সঙ্গে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো আমি 1/2 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ আর দেবো স্বাদ মতো নুন। নুনটা দিয়ে ভালো করে আর একটু নেড়ে চেড়ে নেবো। নেড়ে চেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে আস্তে করে আমি 1 মিনিটের জন্য ভাজতে দিয়ে দেবো। মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে নেব যাতে নিচে ধরে না যায়। কড়াইশুঁটিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পাতিলেবুর রস। আপনারা চাইলে টমেটো দিতে পারেন। আমি এখানে স্বাদটা একটু বদলানোর জন্য পাতিলেবুর রস দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো ধুয়ে জল ঝরিয়ে রাখা চিড়েগুলো আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি, কারণ ধোয়ার পর চিড়েগুলো একটু ডেলা ডেলা হয়ে যায়। হাফ চিড়েগুলো দিয়ে কড়াইশুঁটির সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে বাকি হাফটা আমি আবার দিয়ে দেবো। মেশানোর সময় খেয়াল রাখবেন যেন কোনো রকম ডেলা না থাকে চিড়ের মধ্যে। ডেলা থাকলে কিন্তু স্বাদটা ভালো আসে না। দিয়ে দিলাম 1/2 চামচ চিনি আর দিয়ে দেবো ভাজা মশলার মধ্যে আমি দিয়েছিলাম গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম। ভাজা মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল কড়াইশুঁটি দিয়ে চিড়ের পোহা। রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে।